Hello students, welcome to Infinity Maths Academy. This is your Rehan sir. आज আমি আবার আরেকটা WBJEE 2007 এর ডিফারেন্সিয়াল ইকুয়েশনের PYQ নিয়ে চলে এসেছি। এর আগে আমি অ্যালজেব্রা কমপ্লেক্স নাম্বারের উপর সিরিজটা স্টার্ট করেছি। এখন আমি ক্যালকুলাস ডিফারেন্সিয়াল ইকুয়েশনের উপর শুরু করেছি। এরপর আমি জিওমেট্রিটাও শুরু করব। সো আজকের লেকচারটা শুরু করার আগে সবার প্রথমেই তোমরা এই ভিডিওটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করো। বিকজ তোমাদের লাইক আর সাবস্ক্রিপশানে আমি ইন্সপায়ার হই, মোটিভেট হই। সো আজকের লেকচারটা শুরু করার আগে কোশ্চেনটা আগে দেখে নেওয়া যাক কী রয়েছে। অ্যান ইন্টিগ্রেটিং ফ্যাক্টর অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন dy dx x log x plus 2y is equal to log x is option A is log x তার স্কোয়ার হোল স্কোয়ার, b x স্কোয়ার, c log x, d 1 by log x। সো এই প্রশ্নের আনসারটা দেখার আগে একটা কোর্স থেকে তাহলে শুরু করা যায়। সো দেখো এখানে আমি একটা কোর্স লিখে রেখেছি, সেটা হচ্ছে কি, ম্যাথামেটিক্স ইজ দ্য ল্যাঙ্গুয়েজ ইন উইচ গড হ্যাজ রিটেন দ্য ইউনিভার্স। ম্যাথামেটিক্স ইজ দ্য ল্যাঙ্গুয়েজ ইন উইচ গড হ্যাজ রিটেন দ্য ইউনিভার্স। এটা গ্যালিলি বলেছিলেন। সো এর থেকে বোঝা যাচ্ছে যে ম্যাথামেটিক্সই হচ্ছে কুইন অফ অল সাবজেক্টস, মাদার অফ অল সাবজেক্টস। সো চলো আজকের সলিউশনটা দেখা যাক। সো প্রশ্নটা আমি অলরেডি আগে থেকে এখানে লিখে রেখেছি। তাহলে এই ইকুয়েশনের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বার করতে হবে। তাহলে এটাকে আমি আগে স্ট্যান্ডার্ড ফর্মে সাজিয়ে লিখি। সেটা কি হবে, dy dx বোথ সাইডে x log x দিয়ে আমি ডিভাইড করে দিচ্ছি। সো প্লাস 2y x log x ইন্টু y ইজ ইকুয়াল টু x log x দিয়ে ডিভাইড করলে log x ক্যান্সেল হয়ে যাবে, এটা হয়ে যাচ্ছে 1 by x। এটাকে একটা নাম দিলাম 1। তাহলে আমি এটাকে বলতে পারি dy dx by 2 by x log x into y equal to 1 by x। এটা হচ্ছে ফার্স্ট অর্ডার লিনিয়ার ইকুয়েশন ইন y। যদি তোমরা ফার্স্ট অর্ডার লিনিয়ার না বুঝে থাকো তাহলে আমি সেটাকে বলছি কি হবে। সো কম্পেয়ারিং ইট লিখছি এখানে, কম্পেয়ারিং ইট উইথ dy dx প্লাস px of y is equal to q of x। সো এখানে p আর qটা কি, p আর qটা হচ্ছে ফাংশন অফ x, তাই জন্য আমি p of x লিখেছি আর q of x লিখেছি। আর dy dx এ তোমার y হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর x হচ্ছে ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবল। যে ওপরে থাকে সে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যে নিচে থাকে সে ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এই ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবলের কনসেপ্টটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনে খুবই ইম্পর্টেন্ট। বিকজ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবল চেঞ্জ হলে আমাদের মেথডটাও চেঞ্জ হবে। কারণটা হচ্ছে যে সব সময় dy dx নাও থাকতে পারে, dx dy হয়ে যেতে পারে। সেই কেসে xটা হয়ে যাবে ডিপেন্ডেন্ট, yটা হয়ে যাবে ইনডিপেন্ডেন্ট। তাহলে আমি আরও ফার্দার সলিউশন শুরু করার আগে এখানে তাহলে আমি বলে দিচ্ছি dy dx এ yটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, সেটাকে আমি dv দিয়ে লিখছি, আর xটা হয়ে যাচ্ছে ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর যদি আমি dx dy ফর্মে লিখতাম তাহলে xটা হতো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, yটা হতো ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে এই ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি করে মনে রাখবে, যে ওপরে থাকবে সে ডিপেন্ডেন্ট, যে নিচে থাকবে সে হচ্ছে ইনডিপেন্ডেন্ট। এটাকে একটা রিয়েল লাইফ সিনারিও থেকে আমি মনে রাখার উপায়টা তোমাদেরকে বলছি। সো ধরুন আমরা বাবা মায়ের ওপরে ডিপেন্ডেন্ট, বাবা মায়ের ঘাড়ের ওপরে বসে খাচ্ছি। সো আমরা তাদের ওপরে বসে খাচ্ছি, তাই জন্য আমরা হচ্ছি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ওনারা হচ্ছে ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ডিপেন্ডেন্ট মিন্স নির্ভরশীল, ইনডিপেন্ডেন্ট মিন্স স্বতন্ত্র, স্বাধীন। সো আমরা বাবা মায়ের ঘাড়ের ওপরে বসে খাচ্ছি। সো ওনারা যদি সরে যান, ওনারা যদি আমাদেরকে সাপোর্ট না করেন তাহলে আমরা পড়ে যাব। কারণটা হচ্ছে আমরা ওনাদের ওপরে নির্ভরশীল। সো যে ওপরে থাকবে সে নির্ভরশীল, যে নিচে থাকবে সে স্বাধীন। এটা বোঝা গেছে? ওকে, তাহলে এই ইকুয়েশনে আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল y পেয়ে গেছি, ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবল x পেয়ে গেছি। আর কি
পিটা হচ্ছে ফাংশন অফ এক্স আর কিউটা হচ্ছে ফাংশন অফ এক্স অ্যাজ ওয়েল। তাই জন্য আমি এটাকে পি না লিখে পি অফ এক্স লিখেছি আর কিউ না লিখে কিউ অফ এক্স লিখেছি। তাহলে আমাকে আলাদাভাবে মেনশন করতে হবে না যে পি আর কিউটা ফাংশন অফ এক্স, সেটা দেখেই বোঝা যাচ্ছে। তাহলে যদি ডিওয়াই ডিএক্স ফর্মে লিখি তাহলে এখান থেকে বলছি যে পিটা হচ্ছে ফাংশন অফ এক্স, দ্যাট ইজ পি হচ্ছে ফাংশন অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অ্যান্ড অলসো কিউ হচ্ছে ফাংশন অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে এই ইকুয়েশনটার নাম হচ্ছে ফার্স্ট অর্ডার লিনিয়ার ইকুয়েশন। ফার্স্ট অর্ডার কেন? বিকজ ডিওয়াই ডিএক্স আছে, d2 dx2 d3 dx3 নেই, তাই জন্য এটা হচ্ছে ফার্স্ট অর্ডার লিনিয়ার। এটা লিনিয়ার কেন? লিনিয়ার ইকুয়েশনের ডেফিনেশন হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর তার ডেরিভেটিভ এর পাওয়ারটা 1 হবে। সো এখানে দেখো এটাকে আমি একটু রাফে বোঝাচ্ছি। সো ডিওয়াই ডিএক্স এর পাওয়ার কি 1, y এর পাওয়ার কত 1। সো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অ্যান্ড ইটস ডেরিভেটিভস, সো ডিপেন্ডেন্ট y এর ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স, এদের পাওয়ার 1 হয়েছে আর এরা প্রোডাক্টে নেই। ডিওয়াই ডিএক্স টা প্রোডাক্টে নেই আর এদের পাওয়ার 1 হয়েছে, তাহলে এরা হয়ে যাবে লিনিয়ার। ফার্স্ট অর্ডার কেন? ডিওয়াই ডিএক্স আছে বলে। লিনিয়ার কেন? কারণটা হচ্ছে y ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অ্যান্ড y এর ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স এর পাওয়ার 1 হয়েছে এবং এরা প্রোডাক্টে নেই, তাহলে এটা লিনিয়ার। যদি y স্কোয়ার থাকতো তাহলে নন লিনিয়ার, যদি ডিওয়াই ডিএক্স থাকতো তাহলে নন লিনিয়ার, আর যদি y ডিওয়াই ডিএক্স মানে তাদের পাওয়ার তো 1 হয়েছে কিন্তু এরা প্রোডাক্টে হয়েছে, গুণফল আকারে হয়েছে, তাহলেও নন লিনিয়ার। সো ফার্স্ট অর্ডার লিনিয়ার হওয়ার এই কন্ডিশন হচ্ছে যে এই তিনটে কন্ডিশন ফুলফিল করতে হবে। যে ইকুয়েশন এই তিনটে কন্ডিশন ফুলফিল করবে তারা হবে লিনিয়ার, যারা করবে না তারা হবে নন লিনিয়ার। সো এটা হয়ে যাচ্ছে লিনিয়ার। সো ফার্স্ট অর্ডার লিনিয়ার ইন, দেখো এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে y, সো ইন y। তাহলে আমার ইকুয়েশনটা যদি dx dy ফর্মে সাজানো থাকতো এবং সেটা যদি লিনিয়ার হতো তাহলে বলতাম ফার্স্ট অর্ডার লিনিয়ার ইন x বলতাম। তাহলে এইটা যদি ফুলফিল হয় তাহলে এই ইকুয়েশনের এটাকে আমি নাম দিয়ে রাখছি 2। সো এই ইকুয়েশনের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সেটাকে শর্ট ফর্মে আমরা লিখি IF। সো IF স্ট্যান্ডস ফর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, IF স্ট্যান্ডস ফর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। সো এটা 1 এটা 2। সো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হয়ে যাবে e টু দ্য পাওয়ার ইন্টিগ্রাল p dx। সো এটা হচ্ছে ফার্স্ট অর্ডার লিনিয়ার ইকুয়েশন ইন y। তাহলে এই ইকুয়েশনের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হচ্ছে e টু দ্য পাওয়ার ইন্টিগ্রাল p dx। পিটা কি? p হচ্ছে কোইফিশিয়েন্ট অফ y। দেখো y এর সামনে যে কোইফিশিয়েন্ট আছে সেটা হবে p এবং সেই কোইফিশিয়েন্টটা হবে ফাংশন অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। বুঝতে পেরেছো? সো দেয়ারফর কম্পেয়ারিং 1 and 2, so therefore comparing 1 and 2 we get, তাহলে কি এখান থেকে আমরা p কত পেয়ে যাচ্ছি? p of x is equal to 2 by x log x। যদি তুমি 1 আর 2টাকে কম্পেয়ার করো তাহলে p কত পাবে? p পেয়ে যাবে 2 by x log x। আচ্ছা, এইবারে ফার্স্ট অর্ডার লিনিয়ার ইকুয়েশন হলে তার ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের ফর্মুলা কী ছিল? IF is equal to ইন্টিগ্রেটিং ফ্যাক্টর e টু দ্য পাওয়ার ইন্টিগ্রাল p dx। এইবারে বলো যে আমি p কত পেয়েছি? p পেয়েছি 2 upon x log x dx। এই 2 তো কনস্ট্যান্ট, তাহলে আমি ইন্টিগ্রালের বাইরে নিয়ে আসতে পারি, e টু দ্য পাওয়ার 2 বাইরে চলে এলো x log x, 2 কনস্ট্যান্ট বলে বাইরে চলে। এইবারে এই ইন্টিগ্রালটাকে আমাদের ইভ্যালুয়েট করতে হবে। এই ইন্টিগ্রালটাকে আমরা সাবস্টিটিউশন মেথড দিয়েও ইভ্যালুয়েট করতে পারি, আরেকটা হচ্ছে এক্স্যাক্ট মেথড। এক্স্যাক্ট মেথড অ্যাপ্রোচটা করলে ক্যালকুলেশন অনেক ফাস্ট হবে এবং ইজিও করবে। সো এই ইন্টিগ্রালটাকে আমি নেক্সট পেজে আলাদাভাবে তোমাদের জন্য আমি সলভ করে দেখাচ্ছি। সো আমাদের এখন সলভ কী করতে হবে? ইন্টিগ্রাল dx আপন x log x। তো তোমরা এই যে
পোর্শনটা রয়েছে এটা কি আমাকে বলো। dx বাই এক্স এটাকে আমি কি লিখতে পারি, এটা বলার আগে আমি কিছু রিকল করছি, সেটা হচ্ছে dx অফ যদি log x হয় তাহলে এটা আমি লিখতে পারি 1/x। log x এর ডেরিভেটিভ কত 1/x। এইবার আমি দুদিকে বোথ সাইডে আমি যদি dx দিয়ে অপারেট করিয়ে দিই তাহলে এটা কি হয়ে যাবে dx আপন x হয়ে যাবে, অথবা 1/x ইন্টু এক্স। সো অ্যাকচুয়ালি আমরা এটা বোথ সাইডে অপারেট করছি, কোনো সময় হয়তো আমিও বলে ফেলবো যে বোথ সাইডে আমি ক্রস মাল্টিপ্লাই করলাম, কিন্তু অ্যাকচুয়ালি অপারেটরকে দিয়ে মাল্টিপ্লাই করা যায় না, আমরা অপারেট করি। সো ডি অফ লগ এক্স এটা হয়ে যাচ্ছে dx বাই এক্স। তাহলে আমি এই যে dx বাই এক্স ছিল এটাকে আমি লিখতে পারি ডি অফ লগ এক্স ডিভাইডেড বাই লগ এক্স। সো আমার কোশ্চেন এবারে হচ্ছে এইটা কিভাবে লিখবো। আমার কোশ্চেন হচ্ছে কার ডেরিভেটিভ 1/x। তুমি আনসারে কি বলবে, log x এর ডেরিভেটিভ 1/x। এটাকে এইভাবে ভাবো, আমি তোমাকে জিজ্ঞাসা করেছি a প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা কি, তোমরা কি বলবে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। কিন্তু কোশ্চেনটা আমি এবার রিভার্সে জিজ্ঞাসা করছি, কার ফর্মুলা a প্লাস বি তার হোল স্কোয়ার। সো তুমি বলো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা a প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা, মানে ডান দিক থেকে বাঁ দিক বলছো। a প্লাস বি তার হোল স্কোয়ার কি হয় a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। সো আমি এইটা জিজ্ঞাসা করিনি যে a প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা কি, মানে আমি লেফট টু রাইট জানতে চাইনি, আমি জানতে চেয়েছি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার কার ফর্মুলা। তুমি কি বলবে উত্তরে, বলবে এটা a প্লাস বি তার হোল স্কোয়ারে। সিমিলারলি আমি log x এর ডেরিভেটিভ 1/x জানতে চাইনি, কার ডেরিভেটিভ 1/x, তুমি বললে log x এর ডেরিভেটিভ 1/x। তো dx বাই এক্স কার ডেরিভেটিভ 1/x, log x এর ডেরিভেটিভ 1/x। তাই জন্য এই পুরোটাকে আমি লিখছি d অফ log x। আচ্ছা, আর একটা কনফিউশন থাকে স্টুডেন্টদের মধ্যে, সেটাকেও আমি চাইছি এই পেজের মধ্যে ক্ল্যারিফাই করে দিতে। হ্যাঁ, এবার এখানে একটু বোঝা যাচ্ছে, ঠিক আছে। এই জিনিসটা ভালো করে বুঝে নাও, x স্কোয়ারের ডেরিভেটিভ কারো রেসপেক্টে বলিনি, x স্কোয়ারের ডেরিভেটিভ 2x dx, y স্কোয়ারের ডেরিভেটিভ 2y dy, z স্কোয়ারের ডেরিভেটিভ 2z dz। তাহলে x স্কোয়ারের যদি আমি ডেরিভেটিভ বলি 2x ইন্টু dx বলবে, y স্কোয়ারের ডেরিভেটিভ বললে 2y ইন্টু dy, z স্কোয়ারের ডেরিভেটিভ বলবে 2z ইন্টু dz। আবার যদি এইটা বলা হয় x স্কোয়ারের ডেরিভেটিভ x এর রেসপেক্টে, তখন কি বলবে 2x dx সমান সমান এটা 2x হয়ে যাবে, কারণ dx অফ x কত হয় 1 হয়। y স্কোয়ারের ডেরিভেটিভ x এর রেসপেক্টে, তাহলে এটাকে কি বলবে 2y dy dx, আর z স্কোয়ারের ডেরিভেটিভ x এর রেসপেক্টে, তাহলে এটা হয়ে যাবে 2z dz dx। সো x স্কোয়ারের ডেরিভেটিভ 2x dx, y স্কোয়ারের ডেরিভেটিভ 2y dy, z স্কোয়ারের ডেরিভেটিভ 2z dz, x স্কোয়ারের ডেরিভেটিভ x এর রেসপেক্টে 2x, y স্কোয়ারের ডেরিভেটিভ x এর রেসপেক্টে 2y dy dx, z স্কোয়ারের ডেরিভেটিভ x এর রেসপেক্টে 2z dz dx। সো এই জায়গাটা আমি এবারে বলছি log x এর ডেরিভেটিভ কত 1/x dx। এবার ঘুরিয়ে বলছি dx বাই x কার ডেরিভেটিভ, log x এর ডেরিভেটিভ, তাই জন্য d অফ log x। সো এইটাকে আমি এটা লিখতে পারি। এরপরে এইখানে দেখো dx বাই x রয়েছে, তো সো এই জায়গাটা আমি লিখে দিচ্ছি আলাদাভাবে যে ইন্টিগ্রাল dx বাই x হলে কি হয়,
ডিএক্স বাই এক্স হলে তোমরা কি বলো, যে লগ এক্স বলো, লগ এক্স প্লাস সি। ইন্টিগ্রাল ডিওয়াই বাই ওয়াই হলে কি বলো, লগ ওয়াই প্লাস সি। ইন্টিগ্রাল ডি অফ এক্স স্কোয়ার বাই লগ, নট লগ, বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু কী হয়ে যাবে, লগ এক্স স্কোয়ার প্লাস সি। সো যার রেসপেক্টে আমি ইন্টিগ্রেট করছি সেম ভেরিয়েবল যদি ডিনোমিনেটারে চলে আসে তাহলে ওটা কী হয়ে যাবে, লগ অফ দ্যাট ভেরিয়েবল। তাহলে এখান থেকে বলতে পারি ইন্টিগ্রাল ডি অফ বক্স আপন বক্স, এই যে বক্স এটা রিপ্রেজেন্ট করছে এনি ফাংশান। তা যে কোনো ফাংশানের রেসপেক্টে আমি ইন্টিগ্রেট করছি, সেই ফাংশানটা নিচে অ্যাজ ইট ইজ অ্যাপিয়ার হয়েছে, তাহলে এর ইন্টিগ্রালের ভ্যালুটা হয়ে যাবে লগ অফ বক্স প্লাস সি। তাহলে এইটার অ্যানালজি নিয়ে যদি তুমি এইটা দেখো, ডি অফ বক্স, এখানে বক্স কত, লগ এক্স ডিভাইডেড বাই বক্স, দ্যাট বক্স ইজ লগ এক্স। তাহলে এটাকে ভাবতে পারো ডি ওয়াই আপন ওয়াই, লগ এক্সকে ভাবো ওয়াই, তাহলে কী হয়ে যাবে, ডি ওয়াই বাই ওয়াই, লগ ওয়াই হবে। তাহলে এটাকে বলতে পারি লগ অফ লগ এক্স। দেখো এই যে লগ এক্সটাকে ভাবো এক্স, এই লগ এক্সটাকে ভাবো বক্স, অথবা এই লগ এক্সকে ভাবো ওয়াই। সো ডি ওয়াই বাই ওয়াই, লগ ওয়াই, আর ওই লগ ওয়াইয়ের ভ্যালু কত, লগ এক্স। সো এই ইন্টিগ্রালের আনসারটা কী হয়ে যাচ্ছে, লগ অফ লগ এক্স। এটা কি বোঝানো গেছে? ঠিক আছে, এইটা যদি বোঝানো যায় তাহলে আমি এবারে পরের পেজে ফিরে আসছি। তাহলে এই জায়গাটা আমি লিখতে পারি, যেটা আমি করছিলাম ক্যালকুলেশনটা, এই জায়গাটা লেখা যাবে ই টু দ্য পাওয়ার 2 log of log x। এই ইন্টিগ্রালের ভ্যালুটা আমি ইভ্যালুয়েট করেছি ই টু দ্য পাওয়ার 2 log of log x, মানে লগের ভেতরে লগ। এবার লগের সামনে কোনো কোএফিসিয়েন্ট থাকলে বেসে, সেটা লগের পাওয়ারে চলে যায়, তাহলে এটাকে লেখা যাবে ই টু দ্য পাওয়ার log of log x তার হোল স্কোয়ার। এই পাওয়ারটা সামনে চলে আসবে, আর এখানে লগ লিখছি, সো এটা কিছু বলা নেই বেস, মানে আমরা ন্যাচারাল লগের ওপরে কাজ করছি, দ্যাট ইজ লগারিদম টু দ্য বেস ই। তাহলে এই জায়গাটা আমি ই লিখে দিলাম। এর পরের লাইনটা লেখার আগে আমি এই জায়গাটায় আবার লগারিদমের দুটো ফর্মুলা রিকল করতে চাইছি। সেটা হচ্ছে লগ অফ বেস এ এম টু দ্য পাওয়ার যদি এন হয়, তাহলে এই যে এম যে আর্গুমেন্টটা, তার পাওয়ারটা লগের সামনে কোএফিসিয়েন্ট হিসেবে বেসে চলে আসবে, সো এটা হয়ে যাবে এন লগ বেস এ এম, যেটা আমি এইখানে করেছি। তাহলে এটাকে রিভার্সে বলতে পারি, যদি সামনে থাকে তাহলে পাওয়ারে চলে যাবে, সো এই এনটা এই পাওয়ারে উঠে গেছে। যদি এইটা ইমপ্লাই করে এইটা, তাহলে এইটা ইমপ্লাই করবে এইটা, তাহলে এই টুটাকে এই পাওয়ারে নিয়ে গেলাম। এইবারে এই পুরোটা এম এর কাজ করছে। আর একটা ফর্মুলা কি আছে, এ টু দ্য পাওয়ার লগ বেস এ এম হলে, মানে বেসে এ আছে তার পাওয়ারে লগ, সেই লগেরও বেস এ আর এম হলে, মানে এটা বেস এ আর এইখানেও এ হলে, এটা ডাইরেক্টলি আনসার হয়ে যাবে এম। এটা হচ্ছে লগারিদমের প্রপার্টি, যেটা আমরা লগারিদম চ্যাপ্টার পড়ার সময় করব। সো দেখো বাঁ দিকে দেখো একটা কত কমপ্লিকেটেড আর বড় একটা এক্সপ্রেশন রয়েছে, খুব উইয়ার্ড একটা এক্সপ্রেশন রয়েছে, কিন্তু এই পুরোটাকে সিম্পলিফাই করলে আলটিমেটলি এমই আসবে, লগের আর্গুমেন্টটাই এম চলে যাবে। তাহলে এই প্রপার্টিটাকে তুমি নাম দিতে পারো, এই যে প্রপার্টি এর নাম হচ্ছে স্বচ্ছ ভারত প্রপার্টি। কারণ এইদিকে দেখো কত নোংরা রয়েছে, আর ডান দিকে দেখো সব কিছু পরিষ্কার করে শুধু এমটাই পড়ে রয়েছে। তাহলে এখানে দেখো ই টু দ্য পাওয়ার লগ বেস ই, তাহলে ইটাকে ভাবো এ আর এমটাকে ভাবো লগ এক্স তার হোল স্কোয়ার, তাহলে এই জায়গাটা ডাইরেক্টলি এম আনসার চলে আসবে, তাহলে এটা হয়ে যাবে লগ এক্স তার হোল স্কোয়ার। যদি এই ফর্মুলাটা আমি এখানে অ্যাপ্লাই করি, এই লজিকটা যদি আমি এখানে দিই, সো ফাইনালি এখান থেকে আমি বলতে পারি ফাইনালি দেয়ারফোর আইএফটাই তো জানতে চেয়েছিল, এই যে আইএফ সমান সমান লিখেছিলাম লগ এক্স তার হোল স্কোয়ার। সো আইএফটা আমি কত পেয়েছি, লগ এক্স তার হোল স্কোয়ার। এইবারে আমার অপশানগুলোকে দেখা যাক কী অপশান দেওয়া রয়েছে। সো অপশান এ লগ এক্স তার হোল স্কোয়ার, এক্স স্কোয়ার লগ এক্স লগ এক্স। সো অপশান বি হবে না, কেন কোনো লগ নেই। অপশান সিও হবে না, কারণটা হচ্ছে এখানে লগ এক্সের স্কোয়ার নেই। অপশান ডিও হবে না, 1/log x দিয়েছে। সো লগ এক্স তার হোল স্কোয়ার, এই অপশানটাই হচ্ছে কারেক্ট অপশান।
তাহলে এই প্রশ্নে 2007-এ WBJEতে ডিফারেন্সিয়াল ইকুয়েশনে যে প্রশ্নটা এসেছিল যে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কী হবে, তার আনসার হচ্ছে অপশান এ log x তার হোল স্কোয়ার। এবার এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনে যে ইনডেপথ কনসেপ্ট যে ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, IF, তারপরে এই যে সলিউশনের মেথডস, এইগুলো যখন আমি থিওরি পড়াবো, যখন পুরো চ্যাপ্টারটা পড়াবো, সেই সময় ইনডেপথ আমি আলোচনা করব। এখন যেহেতু PYQ করছি, সো এই পার্টিকুলার প্রবলেম সলভ করার জন্য যে কনসেপ্ট বা ফর্মুলা বা জিনিসগুলো লাগবে সেইগুলোকে আমি জাস্ট এই প্রবলেমটা সলভ করার সময় মেনশান করে দিচ্ছি। কিন্তু যখন আমি পুরো চ্যাপ্টার থিওরি করাবো তখন সব কিছু বোঝাবো। সো এবং এইভাবে এই লেকচার্সগুলো কন্টিনিউ হবে। আমার কাছ থেকে তোমরা রেগুলার বেসিসে সব কিছু পাবে, A to Z। WBJEর পুরো PYQ, পুরো থিওরি, পুরো কনসেপ্ট, ডাউট ক্লিয়ারিং সেশন, ম্যারাথন সেশন, ওয়ান শট, আমি 1 by 1 তোমাদের জন্য প্ল্যান করছি, তার উপরে আমি কাজও করছি। মানে আমি দিন রাত এক করে এর উপরে আমি কাজ করছি এবং এরপরে তোমাদেরকে নোটসও প্রোভাইড করব। তোমাদের যদি কোনো স্পেসিফিক ডাউট থাকে পার্সোনালি আমাকে জিজ্ঞাসা করতে পারো, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, তাহলে আমি তোমাদের সেই ডাউটসগুলো ক্লিয়ার করব। আর এই লেকচারটা যদি সত্যিই তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে এইটাকে অবশ্যই সবার সাথে শেয়ার করবে, এই ভিডিওটাকে লাইক করে দাও, এই ভিডিওটার উপরে কমেন্ট করো এবং আমি যে বুঝিয়েছি তোমরা কতটা বুঝতে পেরেছো, আমার যে বোঝানোর স্টাইলটা, যেভাবে আমি এক্সপ্লেন করলাম সেটা তোমরা কতটা বুঝতে পেরেছো। মানে আমি যেভাবে বোঝাচ্ছি সেটা কি খুব সিম্পল ওয়েতে, না আমি একটা সোজা জিনিসকে খুব কঠিন করে বোঝাচ্ছি। বিকজ লার্নিংটা ওয়ান ওয়ে নয় যে শুধু টিচার বলে যাচ্ছে আর আমি বলে যাচ্ছি মানে আমি ঠিক, তা কিন্তু নয়। সো তোমরাও ফিডব্যাক দাও যে স্যার এটাকে এইভাবে করা উচিত ছিল, এইভাবে করলে আরও ইজি হবে, তাহলে নেক্সট লেকচারে আমি অবশ্যই সেটাকে ইনকর্পোরেট করব। কারণ আমি যদি শিখে যাই যে আরও এর অন্য কোনো ডিফারেন্ট অ্যাপ্রোচ আছে, এটাকে আরও সহজে বোঝানো যায়, তাহলে আমি সেটা বোঝাবো। সো আমি টিচার বলে এটা কোনো দিন ইমপ্লাই করে না, দিস ডাজ নট ইমপ্লাই অ্যাট অল দ্যাটকে আমি সব জানি। তো তোমরা অবশ্যই এটাকে ফিডব্যাক দেবে, কমেন্ট করবে। আর যদি কোনো স্কোপ অফ ইমপ্রুভমেন্ট থাকে, যা লেকচারটাকে আরও ইমপ্রুভ করা যেতে পারে, সেইগুলোকেও জানিও। আর তোমাদের যদি এছাড়াও যদি অন্য কোনো ডিমান্ড থাকে বা কোয়ারিজ থাকে তাহলে সেটাকেও আমাকে জানিও। সো আজকের আমি এই পর্যন্ত রাখছি। সো আজকের জন্য থ্যাংক ইউ অল অ্যান্ড আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। সো টিল দেন স্টে টিউন। Okay.